গভীর সমুদ্র বন্দরকে ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই বন্দরের উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে জাপান। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, এই সফরে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন সহায়তা আশা করা হচ্ছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আপনারা জানেন, আজকে রাত 2টার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের কর্মসূচি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। এই সফরে $500 মিলিয়ন বাজেট সহায়তা এবং 1 লাখ জনশক্তি রপ্তানির বিষয়ে জাপানের সাথে আলোচনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। আমরা আশা করছি যে প্রায় $500 মিলিয়ন আসবে বাজেট সাপোর্ট, যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে। তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে। আর $250 মিলিয়ন আমরা সাপোর্ট আশা করছি রেলওয়ে, এইটা আশা করছি যে 250, বাকিটা অন্যান্য খাতের থেকে আসবে। আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায়, এটার জন্য তাদের সাথে কথা হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে $140 বিলিয়ন লাগবে জানিয়ে তিনি বলেন, এজন্য বিদেশি বিনিয়োগ আনতে চেষ্টা করছে সরকার। মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের মতো করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রেস সচিব। চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে, একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে। এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেট একটা সিটি হবে। এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন। আগামী 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া 1 জুন বাংলাদেশ চায়না ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মাননীয় চিফ অ্যাডভাইজার।